ঈমান অনুসারে মানুষের আল্লাহ যে পরীক্ষা দিয়ে থাকেন, যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি। এই বিভিন্ন পরীক্ষা দিয়ে ঈমানকে মজবুত করা হয়। আসলে এর ব্যাখ্যা কি? না, ব্যাখ্যা তো আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআন আল কারীমে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আল্লাহ বলেছেন আসল কথা, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে যে পরীক্ষা করেন, অল্প ক্ষুধা, অল্প দারিদ্র, অল্প ভয়, অল্প ফল ফসল আর জীবনের ক্ষতি দিয়ে, এর দ্বারা যদি তারা পরীক্ষা উত্তীর্ণ হয় এবং স্বীকৃতি দেয় নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যে আল্লাহর কাছেই ফিরে যাব, তো আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি, দুনিয়া আখিরাত সব জায়গায় ওরাই হলো হেদায়েতের, ওরাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। তাই ঈমান অনুসারে আল্লাহ তাআলা পরীক্ষা নেন হেদায়েতের উপরে সুপ্রতিষ্ঠিত করে দেওয়ার জন্যে এবং উভয় জগতে শান্তিময় জীবনে ধন্য করার জন্যে। আর এই জন্যে আল্লাহর পরীক্ষায় সবসময় বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যাদের ঈমান নাই তাদেরকেও কিন্তু দুনিয়াতে পরীক্ষা করেন। এই পরীক্ষা দুই দিক থেকে। কিছু পরীক্ষা হয় আল্লাহ তাআলা ঈমানদারকে এবং ঈমানবিহীন দুই ধরনের লোকজনকেই পরীক্ষা করেন, যাতে তারা ঈমানের দিকে ধাবিত হয়, ঈমানের উপরে অটল থাকে। পরীক্ষা দ্বারা প্রমাণিত হবে সে সত্যি ঈমানদার কিনা নাকি ফেক, অথবা মানে কি বলবো আমরা, মানে প্রকৃত ঈমানদার না এমন। যে কারণে হাদিস বলি, আমাদের পৃথিবীতে অনেক মানুষ আছে না, যারা জন্মান্ধ, জন্ম বুবা অথবা বিবেকহীন, একেবারে বলে না আমাদের দেশে কি বলে না, যে একেবারে প্রতিবন্ধী, একেবারে আজন্ম প্রতিবন্ধী আছে, অন্ধ আছে, বিবেক মানে একেবারে বুবা আছে। তো এরা যারা দুনিয়াতে সুস্থ বিবেক নিয়ে জন্ম নেয় নাই, কিয়ামতের মাঠে যখন বিচার হবে তখন তাদের জন্য কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। কিয়ামতের মাঠে আল্লাহর বিচারের মুখোমুখি হয়ে এদের অনেকেই হয় বলবে, তুমি যদি আমাকে পূর্ণ বিবেক দিয়ে দিতা, তুমি যদি আমাকে পূর্ণ সুস্থ করে দিতে, তাহলে আমি তোমার সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতাম, অন্যায় দিকে আমি অন্যায় বা শয়তানের অনুসরণ করতাম না। আল্লাহ তাআলা তখন কিয়ামতের মাঠে বলবেন, ঠিক আছে, এখনই তোমাদের জন্য পরীক্ষা। যারা দুনিয়াতে অন্ধ বুবা বিবেকহীন প্রতিবন্ধী ছিল তাদেরকে কিয়ামতের মাঠে সামনে দৃশ্যমান দেখা যাবে প্রজ্বলিত আগুন। আসলে আগুনের ভিতরে থাকবে, ওই পারেই থাকবে জান্নাত, আর অপর দিকে থাকবে সামনে দৃশ্যমান জান্নাত, কিন্তু এর মানে অন্তরালে থাকবে হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলবেন, আমি দুনিয়াতে তো তোমরা বিবেক ছিলে না বলে আমাকে মানতে পারোনি, এখন আমি নির্দেশ দিলাম ঝাঁপ দাও আগুনে। তো আল্লাহ তাআলার নির্দেশ যারা পালন করবে ওরা জান্নাতে চলে যাবে, দেখবে প্রজ্বলিত আগুন, কিন্তু আসলে এর ভিতরে হলো যেটা হাদিস রাসূলুল্লাহ বুখারী মুসলিমের বিশুদ্ধ হাদিস, কতটা পালন করে, হ্যাঁ, হুকুম কতটা পালন করে, এই পরীক্ষা কিয়ামতের মাঠেও হবে। তো যারা মানবে না তারা দেখবে না ভালোটায় যায়, কিন্তু যাবে বাঁচবার জন্য চেষ্টা করবে, বাঁচবার জন্য আল্লাহর হুকুমকে অমান্য করবে। এই জন্যে দুনিয়াতেও আল্লাহ তাআলা উভয় প্রকার মানুষ, ঈমানদার ঈমানবিহীন সবাইকে পরীক্ষা করেন ঈমানের উপরে অটল আছে কি না। দ্বিতীয়ত যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন ঈমানের মর্যাদা বৃদ্ধি করার জন্য।